জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। পাহাড়ের কোলে মেঘের নরম ছোঁয়ায় শান্তশিষ্ট একটি শহর মিরিক। সব মিলিয়ে মিরিক যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক দারুণ একটি ছবি। কি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। কি সুন্দর দেখো হোমস্টেটা। কি আরে সকালটা শুরু হয় যদি এরকম, তার কারই না ভাল লাগে। এই কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে করতে যদি হাতে চায়ের কাপ হয় তো কার না ভাল লাগে। কি সুন্দর লাগছে দেখো। আর হাইওয়ের অবস্থা দেখো, হাইওয়েতে জায়গা কম, টোটো বেশি। বহরমপুর বাইপাসে টোটো যাচ্ছে কি নিয়ে। আরে গুড মর্নিং ফ্রম মিরিক। আর এই যে হচ্ছে রুমের দরজা। জানলা দিয়ে দেখাবো না কিছু, দরজাটাই খুলি। দরজা খুললাম আর এত সুন্দর ভিউ দেখো দরজা থেকে, কি দারুণ লাগছে। এইদিকে বাইকটা পার্ক করা আছে। পার্কিং লটটা অনেকটাই বড়, মোটামুটি দেখো একটা 4 হুইলার রাখা আছে এখানে এই দাদারই। আর দেখো কতটা বড় জায়গা 4 হুইলার পার্কিংয়ের জন্য, কি দারুণ লাগছে। পাহাড়ের সকালটা শুরু হয় যদি এরকম, তার কারই না ভাল লাগে। দারুণ লাগছে, দারুণ লাগছে। শুধু এইটুকু দারুণ না, আরও কিছু দেখানোর আছে তোমাদের। আরও কিছু মানেই তো কাঞ্চনজঙ্ঘা। এই সুন্দর ভিউ, সে থেকে জাস্ট বেরোলে আর চা বাগান। এখানে বসার জায়গা আছে, ভিউ পয়েন্ট আছে। এই দেখো কি সুন্দর, চারিদিকে পাইন গাছ, ঝাউবন। আর এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা। এইদিকে একটা রেঞ্জ আছে, এখানে একটা রেঞ্জ আছে। আর নিচ দিয়ে গেলে ওই সাইডেও একটা রেঞ্জ আছে, সেটা দেখা যাচ্ছে ছোট্ট একটুখানি। দারুণ 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 ভিউ, দারুণ একটা অনুভূতি, দারুণ একটা সকাল মিরিকের। তো দারুণ ব্যাপার আর কি। সকালটা তো শুরু হয়ে গেছে এত সুন্দর ভিউ দিয়ে। আর তার সাথে সাথে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে করতে যদি হাতে চায়ের কাপ হয় তো কার না ভাল লাগে। তো এই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সাথে এক কাপ চা, এখানকার স্পেশাল দার্জিলিং টি। দারুণ লাগছে দেখো, এক কাপ চায়ে কাঞ্চনজঙ্ঘার ভিউর সাথে সময় কাটানো মিরিকে। মিরিকের এই সুন্দর হোমস্টের একদম টপে উঠেছি। উঠে জাস্ট ভিউটা মানে আলাদাই, মানে মনে হচ্ছে আরেকটা স্টেপ উপরে উঠে গেলাম আর কি। দেখো কি দারুণ লাগছে। চলো এইখান থেকে দেখো, এইখানে লেখাও আছে হয়তো এই হোমস্টের নামটা, ঠিক আছে। বা চলো যেখান থেকে এলাম সেই জায়গাটা দেখাচ্ছি। পুরো কাঠের তৈরি সরু একটা জায়গা, মাথা নিচু করে নামতে হবে। আলাদাই। গুড মর্নিং ফ্রম মিরিক। তোমরা তো জানোই যে মিরিকে স্টে করছি এই হোমস্টেটায়। আর এত সুন্দর ভিউ সকাল সকাল, আর এই যে আমার বাইক। তো এত বড় অ্যাডভেঞ্চার করছি এই ব্যাগ নিয়ে, আর একে মেনটেন্যান্স তো করতেই হবে। তো অনেক কাদা ফাদা হয়েছিল, তো এটা এখন ওয়াশ করছি। একটু শ্যাম্পু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন চেনটা একটু ওয়াশ করলাম। তারপর এখন এটাকে ধোবো, ধুয়ে তারপর আবার আস্তে আস্তে রওনা দিতে থাকবো। চলো বালতি নিয়ে যাচ্ছে আর কি। এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আজকে বাইরে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আছে আলুর দম, ডিম, আচার আর রুটি। এই সুন্দর যে হোমস্টেটা, এটা হচ্ছে মাখমালি হোমস্টে মিরিকের। একবারই গুগলে পেয়ে যাবে। দারুণ এদের ব্যবহার, খাওয়া দাওয়া তো খুবই দারুণ, তার সাথে ভিউটা তো অসাধারণ। দেখো এই সাইডটা, আর এর পাশেই আরেকটা আছে আশীর্বাদ হোমস্টে, এই দাদারই ভাইয়ের, খুব সুন্দর। চলো এখন হাঁটতে হাঁটতে এদিকে যাব। এই যে রাস্তাটা চলে যাচ্ছে,
এটা চলে যাচ্ছে একদম নদীর পাড়ে আর কি। এটা খুব সুন্দর একজনের স্ট্যাচু আছে, সেটাও তোমাদের দেখাই। এটা হচ্ছে কৃষ্ণ বাহাদুর সুনুয়ার মুখিয়ার স্ট্যাচু, ইন্ডিয়ান আর্মি ছিলেন। আর এই যে দেখো হোমস্টেটা কি দুর্দান্ত লাগছে। চলো এখন হাঁটতে হাঁটতে যাই, এখন একটু প্রকৃতিটার মাঝে একটু সময় কাটাই আর তোমাদের সাথেও শেয়ার করি। উফ, কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এই অসাধারণ ভিউ, দারুণ লাগছে দারুণ লাগছে। সুন্দর দেখো হোমস্টেটা কি দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে ওয়ালপেপার, পুরো মনে হচ্ছে গ্রিটিংস কার্ডের কোনো একটা ছবি, সত্যি অসাধারণ। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে তাবাকসি। আর ওইখানে বোর্ডও আছে একটা, ওয়ে টু তাবাকসি লেখা। তাবাকসি রিভার সাইড আছে, তাবাকসিতে প্রচুর হোমস্টে আছে। তো তোমরা যারা তাবাকসি যেতে চাও মিরিকের ভেতর দিয়েই তাবাকসি যেতে পারো এদিক দিয়ে, বা ওইদিকে সুকিয়া পুকুরি হয়েও যাওয়া যায় তাবাকসি। দেখো একবার রিসোর্টটা কী দারুণ লাগছে। আর এই যে বাইক রাখা, এবার এই সাইডটা ঘুরবো, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে গিয়ে বসবো। চলো দেখো এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটা কুকুর এসছে, আদর করছে, আদর খাচ্ছে। এরা খুবই ভালো, সত্যি মানুষের থেকে তো অনেক ভালো। কি ভালোভাবে আদর খাচ্ছে দেখো। দেখো কি সুন্দর মিরিক। হাঁটতে হাঁটতে চলে এসেছি এরকম একটা জায়গায়, এইখানে বসার জায়গা আছে, বসেও ভিউ এনজয় করতে পারো। অনেকক্ষণ বসেছিলাম। আর এই দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, কি সুন্দর জায়গা। যতবারই আসি না কেন ততবারই ভালো লাগে। এই সুন্দর চা বাগানের মধ্যে সময় কাটানোর মজাই আলাদা, এ এক আলাদা অনুভূতি। যারা যারা এসেছো তারাই একমতো ফিল করেছে। আর এই অসাধারণ একটা ভিউ, খুবই সুন্দর লাগছে। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, অনেক দিন হলো। এবার আস্তে আস্তে বাড়ির দিয়ে ফেরার পালা। চলো রাস্তায় যেতে যেতে মিরিকটাকে যতটা পারবো দেখাবো। আমি তো আছি মাখমালি হোমস্টেতে, আমাদের ওয়েলকাম করলো এটা দিয়ে। खादा बोलते हैं इसको। খাদা, কি দারুণ এগুলো। पहली बार भी दिया था, आपका लड़का दिया था। सम्मान करते लगाते। बोले आपका होमस्टे का थोड़ा नंबर बोल दीजिए, मोबाइल नंबर। मोबाइल नंबर 9676245299। नाम होमस्टे नाम। मखमली होमस्टे गोपालधारा। आइए, जरूर आइए एक बार, आप लोग को सबको अच्छा लगेगा। हाँ बहुत और अच्छा यहाँ लगेगा। आने से खुश होके जाएंगे। हाँ धन्यवाद। কি সুন্দর লাগছে না এটা। এখন বেরোনোর পালা আর কি, রেডি হয়ে নি, রেডি হয়ে বেরোবো। আর বাদ বাকি কথা মোটর ব্লগিং হচ্ছে তোমার সাথে। চলো টাটা বাই বাই করে এই দেখো বেরিয়ে এসে টাটা। দেখো কি সুন্দর রাস্তা, প্রচুর এখানে টুরিস্ট আছে, এসছে এখন। কেউ কেউ শিলিগুড়ি যাচ্ছে, কেউ কেউ শিলিগুড়ি থেকে মিরিকের দিক দিয়ে আসছে। কি দারুণ লাগছে, ওয়েদারটাও খুবই সুন্দর। এইখানে আগে গাছগুলো ছিল না যখন এসেছিলাম লাস্ট, এখন গাছ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এই জায়গাটা বসে অনেক ফটো আছে আমার, উফ দারুণ লাগছে সেই জায়গাটা, অনেক স্মৃতি আছে এখানটা বসে। চলো আর দেখো একবার কি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে মিরিকের একটা মার্কেট, এই মার্কেটটা মিরিক লেকের ঠিক একটু আগেই। প্রচুর দোকান আছে এখানে, আর দাঁড়াবোই না কারণ অনেকটা দূরে জার্নি আছে। চলো
পুরো গ্যাঞ্জাম এরিয়াটা, মার্কেট যেখানে গ্যাঞ্জাম একটু হবেই। চলে এসেছি মিরিক লেকে। এই ডান দিকেই হচ্ছে মিরিক লেক। এইগুলো সব পার্কিং এরিয়া আছে, বাইক থাকলে ডাইরেক্ট ভেতর দিকেও ঢুকে যাওয়া যায়। আরে বাস আসছে, বেরিয়ে এখান থেকে দেখো, এখান দিয়ে অনেকটা দেখা যায় মিরিক লেকটা। এই যে ডান দিকেই হচ্ছে সেই ফেমাস মিরিক লেক। দেখো কি সুন্দর লাগছে, আর আশেপাশে অনেক দোকান আছে। তো যেহেতু অনেকবারই এসেছি মিরিক লেকে, ওই জন্য দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। চলে এসেছি আই লাভ মিরিক লেখার এখানে। দেখো কি দারুণ লাগছে, আর দাঁড়াবো না এখানে, বেরিয়ে যাই। আর দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে তিস্তা নদীটা। আর এই যে মিরিকের চা বাগানের সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে এগিয়ে চলেছি বাগডোগরার দিকে। আর প্রচুর টুরিস্ট এখন জাস্ট এন্ট্রি করছে মিরিকের দিকে, আর আমরা এক্সিট করছি আর কি। সব হনুমানগুলো পরপর বসে আছে, কি সুন্দর কিউট লাগছে। আর দুধিয়ার ব্রিজ প্রায় চলেই এসেছি, কি সুন্দর লাগছে দেখো। নিচে নেমে গেছি অনেকটাই, আর বাঁদিকে রয়েছে চা বাগান, আর ভিউটা একবার দেখো, উফ দারুণ লাগছে। আর ওয়েদারটা খুব ভালো আছে বলে ওই জন্য কষ্টটাও হচ্ছে না। দেখো এখানে লেখা আছে আই লাভ দুধি। আর ঠিক কিছুটা একটু এগিয়ে, মানে আর 450 মিটার এগিয়ে ডান দিক দিয়ে আবার ব্রিজটা পার হবো, আর একটা ব্রিজ। কারণ সোজা গেলে শিলিগুড়ি বাগডোগরা দুটোই যাওয়া যায়, কিন্তু ডান দিকের রাস্তাটা একটু শর্টকাট আছে, ওই জন্য ওটাই নেবো। পাহাড় ছেড়ে সমতলে চলে এসেছি, আর শিলিগুড়ির দিকে গেলাম না, বাঁ সাইডে শিলিগুড়ি। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে বাগডোগরার দিকে। তো বাগডোগরা থেকে এখন রাইট সাইড নিয়ে নেবো বাড়ির পথে। আর দেখো চা বাগান ভর্তি, দারুণ সুন্দর রাস্তা, বেশ ভালো লাগছে। আর এখন বাজে ঘড়িতে 2:28 দুপুর। দেখো কোন এরিয়া দিয়ে পাস করছি এখন, তারপর হাইওয়েতে উঠবো, তারপর যাব কলকাতার দিকে। কি দারুণ লাগছে জায়গাটা দেখো। চলে এসেছি পাহাড় ছেড়ে বিহার মোড়ে। এখন এই মোড় থেকে, এটা বাগডোগরা, এখানে এই মোড় থেকে রাইট সাইড ঘুরবো। রাইট সাইডে সিগন্যাল দেওয়া আছে, কিন্তু কেউ এগোচ্ছে না, কেন জানি না। বাইকের লুকিং গ্লাসে এখনও পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা চলেছি কলকাতার পথে, মানে বাড়ির পথে। চলে এসেছি ঘোষপুকুর মোড়ে, আর এখন বাজে ঘড়িতে 3টে। আর কলকাতা, মানে আমার বাড়ি দেখাচ্ছে 517 কিলোমিটার বাকি, রাত 2:06 AM ঢুকবো। কিন্তু ডাইরেক্ট কলকাতায় ঢুকবো না আর কি, হয়তো রাস্তায় কোথাও স্টে করব। চলো দেখা যাক কি হয়, সিচুয়েশান বুঝে ডিসিশান নিতে হবে। চলো। সূর্যিমামা অস্ত যাওয়ার ঠিক আগে, আর দেখো পুরো একদম স্ট্রেট মুখের মধ্যে পড়ছে আলোটা। ও দেখো পাঞ্জিপাড়া বলে একটা জায়গা আছে, আর হাইওয়ের অবস্থা দেখো, হাইওয়েতে জায়গা কম, টোটো বেশি। এইখানটা, এই জায়গাটা পার হতে হতে মানে লরির জ্যামের থেকেও মানে অবস্থা খারাপ এই জায়গাটায়। আজব এরা। ডান দিকে রয়েছে, এই ডান দিকে রয়েছে কিষানগঞ্জ স্টেশন। আর কি সুন্দর ভিউ দেখো, সূর্য অস্ত যাওয়ার ঠিক কিছুটা সময়ের আগে চলে এসেছি ডালখোলা। এখন এখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে। লেফট সাইড নেওয়ার পরে এরকম জিনিস দেখতে পাওয়া যাবে, লোকজন। যাই হোক,
স্ট্রেট চলে যাচ্ছে কলকাতা। রায়গঞ্জ দেখাচ্ছে 47, মালদা 1 2 3 123। চলো মালদা তো আগে পৌঁছাই, তারপর দেখা যাবে কোথায় স্টে করবো না বেরিয়ে যাবো বাড়ির দিকে। রাতের অন্ধকারে ফারাক্কা ব্যারেজ যাওয়ার সময়, শিলিগুড়ি যাওয়ার সময় গেছিলাম হচ্ছে ভোরবেলা, আর এখন রাতের বেলা যাচ্ছি ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি। ওদিকে রয়েছে নতুন ব্রিজ আর আমরা যাচ্ছি পুরনো ব্রিজ দিয়ে। এই যে হচ্ছে ফারাক্কা ব্যারেজ, রাতে ফারাক্কা ব্যারেজ, প্রচুর লরি প্রচুর গাড়ি। বাইক নিয়ে ট্রাভেল করছে বলে এদিক ওদিক করে যাওয়া যাচ্ছে। বাবা টোটো আছে এর মধ্যে, কিছু করার নেই। কি দারুণ লাগছে দেখো ব্রিজটা। The next day. গাড়ি রেডি আবার বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। আর রাতে তো এই হোটেলটায় স্টে করেছিলাম, দেখে নিতে পারো। খুব ভালো খাওয়া দাওয়া, থাকার জায়গা খুব ভালো, নতুন হোটেল। চলো এগোই। দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে হোটেলের বাইরে। এই যে রাস্তা কি সুন্দর লাগছে দেখো সকালবেলা বহরমপুর বাইপাসটা। পুরো ডান সাইডে বাঁ সাইডে পুরো সর্ষে খেতে ভর্তি, আর অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দেখো দূর দূরান্ত যেদিকেই থাকো সেদিকেই পুরো ক্ষেত আর ক্ষেত। বহরমপুর বাইপাসে টোটো যাচ্ছে কি নিয়ে, আরে কি যে গো, যেদিকে একদিক এদিক নালে এদিক যাও, এটা কি যাওয়ার রাস্তা? আজব যত এগুলো। সেই চেনা রাস্তায় আবার চলে এসেছি, মানে প্রায় বাড়ির কাছে। আর এখনও পর্যন্ত আমার বাড়ি বাকি আছে 16 কিলোমিটার, তো ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো বাড়ি। তো যেটা বলার, দীর্ঘ নিঃশ্বাস ফেলার পরে সত্যি সাকসেসফুল কমপ্লিট করলাম ট্রিপটা। 6টা দিন পরে বাড়ি ফিরছি, একটা আলাদাই অনুভূতি। কিন্তু আমাদের ট্রিপের মধ্যে যে সারাক্ষণ যে কাঞ্চনজঙ্ঘা ছিল, তার জন্য আমি খুব স্যাটিসফাই, খুবই খুশি, যেটাকে সবসময় দেখা যায় না। তো ওয়েদার খুব ভালো থাকার কারণে প্রায় সবসময় দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। এই ট্রিপে যাকে একদম মানে বাহবা না দিলেই নয়, সেটা হচ্ছে আমার বাইক। এ ছিল বলেই আমি এত সুন্দরভাবে, এত নো ট্রাভেল, মানে এত ভালোভাবে এই ট্রিপটা সাকসেসফুলি করতে পেরেছি। অনেক খারাপ রাস্তায় এ আমার সাথ দিয়েছে, সারা রাস্তায় আমাকে সাপোর্ট করেছে। হিন্দিতে বলে না হসলা। তো যাই হোক, এ ছিল বলেই আজকে আমি এত বড় অ্যাচিভমেন্ট করতে পারলাম, তুমলিং যেতে পারলাম, আর আদার্স যেখানে যেখানে গেলাম সেখানে যেতে পারলাম। এর জন্য থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো। যারা ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও রিসেন্ট আপডেট পেতে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ভালো থাকো সবাই, আর এভাবেই সাপোর্ট করতে থাকো। আরও নতুন ট্রিপ করব, নতুন জায়গায় যাব, নতুন অ্যাচিভমেন্ট করব। চলো টাটা।